স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। জুনিয়র হকি বিশ্বকাপে দুটি ছড়াচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব ২১ দলের আমিরুল ইসলাম। গ্রুপ পর্বে 2 হ্যাট্রিকের পর আজ স্থান নির্ধারণী কোয়ার্টার ফাইনালে ওমানের বিপক্ষে 5 গোল করেছেন তিনি। আর ম্যাচটা বাংলাদেশ জিতেছে 13-0 গোলের বিশাল ব্যবধানে। প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের এটাই প্রথম জয়। ভারতের মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে একের পর এক গোল উদযাপন করে বাংলাদেশ দল। আমিরুলের 5 গোল ছাড়াও হ্যাট্রিক করেছেন রাকিবুল হাসান, জোড়া গোল করেন মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ সাজু। টুর্নামেন্টে 3 ম্যাচের মধ্যে সাউথ কোরিয়ার সঙ্গে ড্র করেছে সিগফ্রিড আইকম্যানের শিষ্যরা। অন্য 2 ম্যাচের একটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে 5-3 গোলে, আর আরেকটিতে ফ্রান্সের কাছে 3-2 গোলে হেরেছে। 1 ড্র ও 2 হারে গ্রুপে তৃতীয় হয়েছে বাংলাদেশ। এফসি এশিয়ান কাপ বাছাইয়ের 3টি হোম ম্যাচ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয় করেছে 4 কোটিরও বেশি। বুধবার বাফুফে নির্বাহী কমিটির 5ম সভায় আয়ের হিসাব তুলে ধরা হয়। তবে ব্যয়ের কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, যা নির্বাহী সদস্যদের মধ্যে কৌতূহলের পাশাপাশি প্রশ্ন তৈরি করেছে। হামজা সমিতদের আগমনের পর বদলে গেছে বাংলাদেশের ফুটবলের চালচিত্র। বছর খানেক আগেও যেখানে খা খা করত স্টেডিয়াম, সেখানে এখন বাংলাদেশের ম্যাচের টিকিট পাওয়াই দায়। উন্মাদনার প্রভাবটা পড়েছে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের আয়েও। দেশের মাটিতে হওয়া এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ 3 ম্যাচে বাফুফে তাই আয় করেছে 4 কোটিরও বেশি টাকা। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন 21,317 জন দর্শক। টিকিট বিক্রি, সম্প্রচার শর্ত আর বিজ্ঞাপন থেকে সেই ম্যাচে আয় হয় 1,15,00,000 টাকা। 9 অক্টোবর হংকং ম্যাচ নিয়েও সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। 22,000-এর বেশি টিকিট বিক্রি করে ফেডারেশন। সেই ম্যাচ থেকে আয় হয় 1,02,07,874 টাকা। এই বছর সবচেয়ে বেশি মাতামাতি ছিল 18 নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে। প্রায় 24,000 দর্শক সেদিন গ্যালারিতে বসে খেলা দেখেন। বাংলাদেশও তাদের হতাশ করেনি, ম্যাচটি তারা জিতেছে 1-0 ব্যবধানে। সেই ম্যাচ থেকে বাফুফের আয় ছিল 1,88,00,000 টাকা। সব মিলিয়ে শেষ 3 ম্যাচ থেকে বাফুফের মোট আয় 4,07,874 টাকা। বাফুফের আশা আগামী দিনগুলোতে এই আয় আরো বাড়বে। তবে সভায় আয়ের হিসাব স্পষ্ট হলেও ব্যয়ের খাত কত, কোথায় ব্যয় হয়েছে, কিভাবে ব্যয় হয়েছে, এসব বিষয়ে কোনো তথ্য উপস্থাপন করা হয়নি। ফলে হোম ম্যাচ আয়োজনের প্রকৃত আর্থিক চিত্র এখনো স্পষ্ট নয়। 22 এজেন্ডা সভাটি খুব দীর্ঘস্থায়ী হয়নি। বুধবার দুপুরে শুরু হয়ে সন্ধ্যার আগেই বৈঠক শেষ হয়। গুলশানে পুলিশ প্লাজা মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাকক্ষে নির্বাহী কমিটির বৈঠকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য ভেন্যু উন্নয়ন নিয়েও আলোচনা হয়। বিশেষ করে সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যুতে উন্নীত করার পরিকল্পনা তুলে ধরেন কর্মকর্তারা। বাফুফে এখন স্টেডিয়ামটির জন্য ফিফার অনুমোদন পাওয়ার চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে বড় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন, আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।